আসসালামু আলাইকুম। মায়ের পরে বোনের স্থান। হ্যাঁ, এটা তো অস্বীকার করা যায় না। আর আমার বোন অনেক স্পেশাল কজ আপু সবার জন্য এত কিছু করে। আমার আপু আজকে আমার জন্য একটা পার্সেল পাঠিয়ে দিল নোয়াখালী থেকে। আমি আসলে অনেকদিন থেকেই শুনছি যে আপু পার্সেল দিবে, তো আপু দিতে পারে নাই কজ আমি ঢাকায় ছিলাম। এরপর আমি ঢাকা যখন যে এলাম, তো আপু আমাকে সাথে একটা পার্সেল পাঠিয়ে দিল। কালকে ফোন দিয়েছে, আজকেই চলে আসলো পার্সেলটা। তো পার্সেল খুলে তো আমি অবাক, অনেক কিছু ছিল পার্সেলের মধ্যে এবং অনেকগুলো কেকের ভেরিয়েশন ছিল যেটা আমার অনেক পছন্দ। আপু যেহেতু কেক বেক করতে পারে, আপু এগুলা পাঠিয়েছে আমার জন্য, আমার বাবুর জন্য। আর বাবুর জন্য কিছু জামা কাপড় পাঠিয়েছে আড়ং থেকে, যেগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে আমার জামাগুলো। তারপর আমি টেস্ট করতে শুরু করে দিলাম, কারণ আমার তো ধৈর্য ধরতেছিলাম না আমি কখন এগুলো খাবো, কখন খাবো। আর দেখতে এত ইয়ামি লাগছিল প্রত্যেকটা ফুড আইটেম। এটা ছিল একটা আচার। এটা আমি খেয়ে দেখলাম যে আপু এত ভালো আচার বানাতে পারে। জলপাইয়ের আচারটা আসলে আপু অনেক ভালো হয়েছে। আপু যদি দেখে থাকো, আপু সত্যি এটা খুব ভালো হয়েছে, অনেক থ্যাংক ইউ এটার জন্য। আর এবার আমি হচ্ছে যে আনবক্স করতেছি একটু টাপ কেকটা। টাপ কেকটা তো দেখে আমার মুখে পানি এসে গেল, এত ইয়ামি দেখতে, এবং বিশ্বাস করো এটা এত মজা হয়েছে। মানে আপুর হাতের বেস্ট একটা টাপ কেক এটা ছিল। আমি তো খেতেই শুরু করলাম। থ্যাংক ইউ আপু এটার জন্য, এটা অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি বাবুর যে কেকটা দিয়েছিল বাবুর জন্য, সেটা একটু ট্রাই করলাম। এটা অনেক হেলদি ছিল, অনেক সফট ছিল, মানে আমার বাবু খাইতে পারবে এই টাইপের। খুব বেশি মজা হয়েছিল কেকগুলা। এরপর আমি হচ্ছে যে আরেকটা বক্স খুললাম, যেটা হচ্ছে আপু নর্মালি আমাদের জন্য, আমাদের সবার জন্যই দিয়েছিল। এটা হচ্ছে যে আই থিঙ্ক অরেঞ্জ ফ্লেভারের একটা কেক ছিল, এবং এটাও আমি যখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এই কেক আইটেমগুলো সবগুলোই খুব ভালো লেগেছে আমার। আর আপুকে আমি অনেক থ্যাংক ইউ দিতে চাই যে আপু আমাকে রাব পাঠিয়েছে, অর্থাৎ ওই যে খেজুরের গুড়, যেটা আমার কাছে ছিল না, তো আপুর কাছে আনলাম, ভালো লাগলো।